হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা মূলত পাই নেটওয়ার্ক লিস্টিংয়ের আপডেট নিয়ে। পাই নেটওয়ার্ক কিন্তু অফলাইনে ভালো একটা মার্কেট নিয়ে নিছে। আর কয়েকদিন আগে পাই নেটওয়ার্কের একটা আপডেট আসছে, সেটা হচ্ছে লিস্টিং নিয়ে। দুইটা এক্সচেঞ্জার কিন্তু পাই নেটওয়ার্ক লিস্টিং করার একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি দিয়ে দিছে। সেই এক্সচেঞ্জারগুলো হচ্ছে সবার পরিচিত, একটা হচ্ছে xt.com আর একটা হচ্ছে হুবাই গ্লোবাল। তো এই দুইটা এক্সচেঞ্জার হঠাৎ করে পাই নেটওয়ার্কের যে কয়েনটা আছে এটা লিস্টিং করার একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে। তো এটা নিয়ে কিন্তু অলরেডি তোলপাল শুরু হয়ে গেছে। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আসলে কি হুবাই গ্লোবাল এবং xt.com-এ পাই নেটওয়ার্কের লিস্টিং হবে বা হয়েছে, এরকম ধরনের কোনো আপডেট বা কোনো কিছু জানার জন্য খুব রিকোয়েস্টের কারণে আমি জাস্ট আজকের এই ভিডিওটা মেক করতেছি। আসলে আজকের এই ভিডিওটাতে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিব যে পাই কবে লিস্টেড হবে এবং লিস্টেড হবে কি না, বা কি পাইয়ের যে ভবিষ্যৎ যে আপডেটটা এটা কি, আজকের এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটা আগে সম্পূর্ণ আপনারা দেখেন, তারপরে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। এর আগে কেউ সিদ্ধান্ত নেবেন না। আর আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের অনেক কিছু জানা হবে, অনেক কিছু শেখা হবে। আপনারা হুদাই কোনো আপডেট দেখে লাফালাফি করবেন না আজকের এই ভিডিওটা যদি আপনারা ক্লিয়ারলি দেখেন। তো আমি সর্বপ্রথম চলে আসি টুইটার থেকে। এখানে দেখাচ্ছি আমি বিএসসি নিউজের একটা টুইট। দেখেন এখানে তারা কি বলছে, ডিড ইউ হেয়ার দ্য বিগ নিউজ, হুবাই গ্লোবাল ইজ ফলোয়িং দ্য আপডেট অ্যাট পাই নেটওয়ার্ক ইজ দেয়ার এ লিস্টিং ইন দ্য ফিউচার। তারা বলছে যে ফিউচারে কি হুবাই গ্লোবালে পাই নেটওয়ার্ক লিস্টিং হতে পারে, এরকম। দেখেন এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু তারা দিয়ে দিছে। আর এই যে নিউজটা দেওয়া হয়েছে এটা কিসের জন্য দেওয়া হয়েছে জানেন? আসলে এটা এই কারণে দেওয়া হয়েছে যে তারা যে হঠাৎ করেই এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিল যে তাদের এক্সচেঞ্জারে তারা পাই নেটওয়ার্কের কয়েনটা লিস্টেড করবে। এজন্য কিন্তু অনেকেই অনেকভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করছে, তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, যার কারণে কিন্তু তারা এই টুইটটা করছে। আমি আপনাদের সাধারণভাবে একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে যে কোনো কয়েন যদি কোনো এক্সচেঞ্জারে লিস্টিং করতে চায় তাহলে কিন্তু সেই কয়েনের আরপিসি অবশ্যই লাগবে। আরপিসি ছাড়া কিন্তু কারো কোনো ক্ষমতা নাই যে সে যে কোনো একটা কয়েনকে লিস্টেড করে দেয়। যেমন আমি ছোটোখাটো এক্সচেঞ্জারের কথা না বলি, বাইন্যান্সকে তো সবাই চিনেন, বাইন্যান্স কিন্তু বড় একটা এক্সচেঞ্জার। তো বাইন্যান্স যদি হঠাৎ করে একটা আপডেট দিয়ে দেয় বা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় যে আমি পাই কয়েনটাকে বা পাই নেটওয়ার্ক কয়েনটাকে লিস্টেড করব, সেও কিন্তু পারবে না যদি পাই ফাউন্ডার থেকে এরকম কোনো আপডেট না আসে। কারণ পাই ফাউন্ডারের কাছে কেবলমাত্র তাদের নিজস্ব আরপিসি আছে। আর আরপিসি আপনারা সবাই চেনেন, ওয়ালেটে কিন্তু আরপিসি ছাড়া কেউ কোনো ধরনের কয়েন অ্যাড করতে পারে না। এটা তো আপনারা সবাই জানেন, যারা যারা মার্কেট সম্পর্কে বুঝেন তারা অবশ্যই এটা জানবেন। তো আরপিসি ছাড়া যে কোনো কয়েন লিস্টেড করা তো একবারে ইম্পসিবল। তাহলে একবার ভেবে দেখেন। আমি আপনাদের আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমি এখানে পাই নেটওয়ার্কের যে অফিসিয়াল টুইটার পেজটা আছে সেখানে চলে যাচ্ছি। সেখানে গেলেই আপনারা বুঝতে পারবেন বিষয়টা ক্লিয়ারলি। দেখেন আমি কিন্তু সরাসরি পাই নেটওয়ার্কের যে অফিসিয়াল টুইটার পেজ আছে সেখানে চলে আসি। আপনারাও টুইটার থেকে তাদের অফিসিয়াল পেজে চলে আসতে পারেন এবং এখান থেকে আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন। এখানে দেখেন তারা কিন্তু লিস্টিং নিয়ে কোনো ধরনের আপডেট এখন পর্যন্ত দেয়নি। তবে তারা পাস্টে কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিল যে তাদের সম্পূর্ণ KYC আগে কমপ্লিট করা হবে, তারপরে তারা ওপেন মেইননেট লঞ্চ করবে, তারপর তারা লিস্টিংয়ের কথা চিন্তা ভাবনা করবে। এই আপডেটটা কিন্তু দিছিল, আমি কিন্তু একটা ভিডিও বানাইছিলাম, সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম সেই আপডেটটা যে তারা নিজে থেকে এই অ্যানাউন্সমেন্টটা দিছে। আর আপনারা যদি এখন পর্যন্ত একটু রিসার্চ করে দেখেন বা অনলাইনে একটু ঘাটাঘাটি করে দেখেন যে পাই নেটওয়ার্কের যে KYCটা এটা কত দূরে গেছে বা কত % ডান করা হয়েছে। কেবলমাত্র 7 লক্ষ পাবলিকের 7 লক্ষ অ্যাকাউন্টের KYC ডান করা হয়েছে, যেগুলো পেন্ডিংয়ে আছে সেগুলো বাদ। একবারে কমপ্লিট করা হয়েছে 7 লক্ষ ইউজারের KYC কেবলমাত্র। বাকি কিন্তু আরও অনেক 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 ইউজার আছে যাদের কিন্তু এখনও KYC ইলিজিবল করা হয়নি এবং তারা KYC সাবমিটও করতে পারে নাই। তাহলে দেখেন তাদের কথার সাথে অবশ্যই তাদের কাজের মিল হবে, কারণ যেহেতু এটা তাদের নিজস্ব একটা প্রজেক্ট। তো তারা সর্বপ্রথম KYC কমপ্লিট করবে। KYC যখন কমপ্লিট হয়ে যাবে, ওপেন KYC তারা প্রথমে লঞ্চ করবে, সবাই KYC করে নিতে পারবে। তারপরে তারা ওপেন মেইননেটটা লঞ্চ করবে। ওপেন মেইননেট লঞ্চ করার পরে তারপরে তারা লিস্টিংয়ের চিন্তাভাবনা করবে। তো হঠাৎ করে যে কোনো একটা এক্সচেঞ্জার যে এইভাবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে, এটা কিন্তু একটা রাজনীতির মধ্যে পড়ে।
কেমন আমি আপনাদের ক্লিয়ারলি করে বুঝিয়ে দিচ্ছি। যেমন হুবাই গ্লোবাল একটা এক্সচেঞ্জার এবং xt.com কিন্তু একটা এক্সচেঞ্জার, এরা কিন্তু মানে টপ লেভেলে নেই, অনেক দূরে আছে। তো পাই নেটওয়ার্ক যেহেতু ভালো একটা কয়েন, ভালো একটা প্রজেক্ট, মানে মার্কেটে ভালো একটা জায়গায় আছে, সেজন্য তারা যদি হঠাৎ করে পাই নেটওয়ার্ক নিয়ে একটা আপডেট দিয়ে দেয় বা একটা টুইট করে দেয়, তাহলে কিন্তু তাদের ইউজার সংখ্যা হিউজ পরিমাণ বেড়ে যাবে, লক্ষ লক্ষ ইউজার সংখ্যা কিন্তু বেড়ে যাবে, কারণ পাইয়ের যে ইউজার সেগুলো কিন্তু হিউজ পরিমাণ। তো পাইয়ের ইউজারগুলো অবশ্যই কিন্তু সবাই ওয়েট করে আছে যে কবে পাই লিস্টিং হবে। তো হঠাৎ করে তারা যদি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় যে আমরা লিস্টিং করব, তাহলে সবাই কিন্তু তাদের এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং সেখানে ডিপোজিট করবে, অবশ্যই কিন্তু ডিপোজিট করবে, কারণ তারা কিন্তু সবাই মানে খুঁজতেছে কখন পাই লিস্টিং হবে এবং কখন আমরা এটা নিয়ে ট্রেডিং করব, এটার অপেক্ষায় কিন্তু সমস্ত ইউজারগুলোই আছে। তো যেহেতু তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে সেখানে লিস্টেড করবে, অবশ্যই কিন্তু সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং তাদের কিন্তু ইউজার সংখ্যা বেড়ে যাবে। এতে করে কার লাভ হচ্ছে? এতে করে কিন্তু এক্সচেঞ্জারগুলোর লাভ হচ্ছে। মানে এক কথায় বলতে গেলে তারা কিন্তু একটা রাজনীতির মধ্যে ফালাই দিচ্ছে, পাই নেটওয়ার্ক নিয়ে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে এবং তাদের ইউজার সংখ্যা বাড়তেছে, অথচ পাই নেটওয়ার্ক কিন্তু তারা লিস্টিং করবে না। লিস্টিং করলেও সেটা ভবিষ্যৎ প্ল্যান, বর্তমানে কিন্তু কেউ করতে পারবে না, কারণ আমি যে আগে বললাম যে আরপিসি, তারা যদি আরপিসি না দেয় তাহলে কিন্তু হবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন যে পাই নেটওয়ার্ক কিন্তু ছোটোখাটো কোনো প্রজেক্ট না যে হঠাৎ করে তারা লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে আর হঠাৎ করে লিস্টিং করতে পারবে। যদি পাই নেটওয়ার্ক লিস্টিং হয় তাহলে আপনারা কোথাও যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই তাদের অফিসিয়াল পেজে কিন্তু তারা অবশ্যই আপডেট দেবে, কারণ এত বড় একটা প্রজেক্ট হুটহাট করে কোথাও লিস্টেড করা হবে না। অবশ্যই তারা আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিবে যে আমরা এখানে লিস্টিং করব, তারপরে আপনারা সেটা দেখে লাফালাফি করবেন, এর আগে কিন্তু লাফালাফি করবেন না, এটা আমার রিকোয়েস্ট। আর অবশ্যই আপনারা সবাই টুইটারে তাদের যে অফিসিয়াল টুইটার পেজটা আছে এটাকে ফলো করবেন, এটাকে ফলো করলেই কিন্তু আপনারা এখান থেকে ভালো ভালো আপডেটগুলো পেয়ে যাবেন। মানে পাই কোর টিমের যে আপডেট সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন, অন্য কোথাও পাবেন না। অন্য কোথাও কিন্তু অনেক ধরনের ফেক নিউজ ছড়ানো হয়, তো সেগুলো দেখে হাঁকাও লাফালাফি করার কোনো প্রয়োজন নাই। আর আমি যেটা বললাম এই কথাটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আরপিসি ছাড়া কেউ লিস্টেড করতে পারবে না। সো যখন তারা আরপিসি মার্কেটে দিয়ে দিবে, তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস মার্কেটে ছাড়বে, তখনই কেবলমাত্র লিস্টেড করতে পারবে। আর লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট অবশ্যই সর্বপ্রথম আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এখানেই পাবেন। অথবা পাই নেটওয়ার্কের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তাদের যে অফিসিয়াল আপডেটগুলো আছে তারা কিন্তু তাদের মাইনিং অ্যাপসের মাধ্যমেই দিয়ে থাকে তাদের হোম পেজে। আমি আপনাদের দেখাই এখান থেকে, এই যে দেখেন পাই নেটওয়ার্কের কিন্তু এটা মাইনিং অ্যাপস, তো তারা কিন্তু সব ধরনের আপডেট এখানেই এই যে তাদের হোম পেজে এখান থেকে কিন্তু দিয়ে থাকে। আপনারা যদি অন্য কোথাও ফলো নাও করেন তাহলে আপনারা এখান থেকে কিন্তু অবশ্যই আপডেটগুলো জানতে পারবেন। হঠাৎ করে যদি এখন কোনো একটা এক্সচেঞ্জার তাদের মানে টুইটারে, অফিসিয়াল টুইটার বা তাদের যে অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে যদি দিয়ে দেয় যে আমি কোর লিস্টেড করব এত তারিখে, তাহলে কি সে লিস্টেড করতে পারবে? অবশ্যই কিন্তু পারবে না, কারণ কোরের আরপিসি কিন্তু তাদের টিমের কাছেই আছে, তারা কিন্তু এখনও দেয়নি। অবশ্যই কিন্তু তাদের যে মেইন সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে কিন্তু অবশ্যই আপনারা আপডেট পাবেন। সো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে তাদের অফিসিয়াল আপডেট ছাড়া কোথাও আমরা আপডেট ফলো করব না, কেননা এগুলা কিন্তু ছোটোখাটো কোনো প্রজেক্ট না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক দুটাই দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয়। তো আজকের এই ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।